যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন তখন থেকেই শেষ জামানা শুরু হয়ে গেছে। এটা এমন নয় যে তার ইন্তেকালের 1444 বছর পরে এই চেয়ারে বসে আমি আপনাদেরকে শেষ জামানা বোঝাচ্ছি, বিষয়টা এমন নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন তার ইন্তেকালের সাথে সাথেই কিয়ামতের সাইন শুরু হয়ে গেছে। তিনি নবী হয়েছেন সাথে সাথেই কিয়ামতের সাইন শুরু হয়ে গেছে। সর্বশেষ কিতাব চলে আসছে, কিয়ামত শুরু হয়ে গেছে, সাইন শুরু হয়ে গেছে। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামতের সাইন শুরু হয়ে গেছে। এটা নতুন করে 1444 বছর পরে বলার কিছু নেই। যারা এখন 1444 বছর পরে মনে করে যে এগুলো নতুন নতুন শেষ জামানার আলোচনা বয়ান, এরা দাজ্জালের মতো এক চোখে অন্ধ। কার মতো অন্ধ? দাজ্জাল এক চোখে অন্ধ। শুধু বাহ্যিক চোখেই দাজ্জাল অন্ধ নয়, ভিতরের চোখ দিয়েও দাজ্জাল অন্ধ। একটা সভ্যতা যদি ভিতরের চোখ থেকে অন্ধ না হয়, সে কি হসপিটালে বোম মারতে পারে? বলেন দেখি। একটা সভ্যতা, একটা জাতির মধ্যে যদি অন্ধত্ব না থাকে, সে কি হাসপাতালের মতো জায়গায় বোম মারতে পারে? তো এই কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে যদি আমরা সচেতন না হই, পড়াশোনা না করি, এই জামানাটাকে ডিল করতে পারবেন না। এখন এই পড়াশোনাটা করবেন কিভাবে? নিজের মন গড়া পড়াশোনা না, অবশ্যই কোরআন এবং হাদিস থেকে, এবং অবশ্যই ওস্তাদদের সহবতে, এবং অবশ্যই আপনি আপনার চিন্তার দরজা উন্মুক্ত রাখবেন। এমন হতে পারে যে একটা হাদিস বা একটা ঘটনার আগে কেউ ব্যাখ্যা করে নাই, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এই ব্যাখ্যাটা সত্য হতে পারে, কিন্তু আপনি এখানে ইস্তেহাদের দরজা আপনার খোলা আছে, যদি আপনি মুস্তাহিদ হয়ে থাকেন। যদি মুস্তাহিদ না হয় তাহলে আমার দরজা বন্ধ। তো যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তার ইন্তেকাল হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, শেষ কিতাব নাজিল হয়ে গেছে, তখন থেকেই আমরা শেষ জামানায় ঢুকে গেছি। এটা যে শেষ জামানা, এটা বোঝার জন্যে আপনাকে পিএইচডি করারও দরকার নেই। শুধু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করবেন, আপনি নিজের বাইরের চোখ দিয়েই দেখতে পারবেন। এমন কোনো জামানা বিশ্ব দেখে নাই যে জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরত আর ছেলেরা মেয়েদের পোশাক পরে ঘুরত। এমন কোনো জামানা আমরা দেখি নাই যেখানে নগ্ন পদের রাখাল শ্রেণীর মানুষেরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করত, আমরা দেখি নাই। আপনি হিস্ট্রি ঘাটেন, যত ইচ্ছে ইতিহাস ঘাটেন, লাস্ট 100 বছরেই আপনি এগুলো পাবেন, এর আগেই পাবেন না। সর্বোচ্চ আপনি ফরাসি বিপ্লব পর্যন্ত যেতে পারবেন, ফরাসি বিপ্লবের পর থেকে আপনি এগুলো দেখতে পারবেন, তার আগে আপনি পাবেন হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের প্রতিযোগিতা। হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের হাদিস, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে জিবরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের রূপ ধরে এসে সামনে বসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে হাত দুটো পায়ের উপর রেখে 4টা প্রশ্ন করেছিলেন। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। নবীজি শেষটা আমাদের টপিক, এই জন্য শেষটা দিয়ে কথা বলছি, ওইদিকে যাচ্ছি না, ওটা অনেক লম্বা আলোচনা। নবীজি বলেছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, কিয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতা দুজনে জ্ঞানী সমান, কেউ কারো চেয়ে বেশি জানে না। মানে আল্লাহ পাক ছাড়া কেউই জানে না এক্স্যাক্টলি কোন দিনে কিয়ামত হবে। এই পর্যন্ত যখন তিনি বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম থেমে যান নাই, তিনি বলেছেন ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিছু আলামত তো বলে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2টা আলামত বলেছেন, মাত্র 2টা। পুরো জীবনের দাওয়াতি জীবন শেষের দিকের হাদিসে মাত্র 2টা আলামত, অন্যান্য অনেক হাদিসে অনেক আলামত, এখানে মাত্র 2টা। এক হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে, আনতালিদ আলামাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী আসলে মনিবকে জন্ম দেয় না, একজন দাসী কি তার মনিবকে জন্ম দিতে পারে কিনা? ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, এখানে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ডটা উল্টে যাবে, মানে পৃথিবী উল্টা ঘুরবে। হালাল হবে হারাম, হারাম হবে হালাল, ন্যায় হবে অন্যায়, অন্যায় ন্যায়, সঠিক বেঠিক হয়ে যাবে, বেঠিক সঠিক হয়ে যাবে। হ্যাঁ, বাতিলকে মানুষ হক মনে করবে, হককে বাতিল মনে করবে, জালেমকে নোবেল পুরস্কার দেবে, মাজলুমকে পিটায় মারবে, উল্টায় যাবে। পুরো বিশ্বটাই প্রেক্ষাপটে উল্টায় যাবে, উল্টায় নাই। যদি এরপরেও বুঝতে না পারেন তাহলে সূরা কাহফ পড়েন, চোখের অন্ধত্ব দূর হবে ইনশাআল্লাহ। আর এই চোখ বলতে আমি মনের চোখ বোঝাচ্ছি, বাইরের চোখ দিয়ে তো আমরা সবাই দেখি। বাইরের চোখ দিয়ে আবু জেহেলও যা দেখেছে, আলী ইবনে আবি তালেবও তাই দেখেছে। তাহলে আলী ইবনে আবি তালেব কেন লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান হলেন, আবু জেহেল কেন হলো না? আবু জেহেলের কোন চোখটা অন্ধ ছিল? আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম, জ্ঞানের পিতা। জ্ঞানের পিতা হওয়ার সত্ত্বেও সে কেন চিনতে পারলো না? ভিতরের অন্ধত্বের কারণ। এখানে বলেছেন আনতালিদ আলামাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে।
অনেক ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, ঠিক আছে, নিলাম ব্যাখ্যা। আর এখনকার যুগে আমরা দেখি সত্যি সত্যি দাসী মনিকে জন্ম দিচ্ছে। একটু আগে বললাম দিতে পারে না, এখন দিচ্ছে। কিভাবে? বড় বড় উন্নয়নশীল কান্ট্রিগুলো দুর্বল রাষ্ট্র থেকে মেয়েদেরকে হায়ার করছে। ওদের তো ফ্যামিলিস্ট রেভলিউশন, ওখানে মেয়ের সন্তান জন্ম দেওয়ার সময় নাই। এখান থেকে গর্ভ ভাড়া করা হয়, ওখানে স্পার্ম ইনজেক্ট করা হয়, 9 মাস সেটাকে লালন পালন করে ওই মেয়ে বাচ্চা জন্ম দিয়ে চলে যায়, ডলার দিয়ে তাকে ছেড়ে দেওয়া। এখন এর গর্ভে যে সন্তানটা জন্ম হলো এটা হলো মনিবের সন্তান, আর এই মেয়েটা এখানে দাসী। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এই ব্যাখ্যাটা কোনো কিতাবে নাই, আমরা এখনকার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স থেকে পাচ্ছি। ওইদিকে আমি যাচ্ছি না, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি যে এখানে সত্য মিথ্যা ন্যায়ের মানদণ্ডটা কী হবে, উল্টা যাবে। সেটা কি হয়নি এই জামানায়? আরেকটা হচ্ছে أن ترى الحفاة العراة العالة رياء الشاي يتطاولون في البنيان। যখন আপনি দেখবেন যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর খালি পায়ের, খালি গায়ের, মানে নগ্ন দেহ নগ্ন পা এবং রাখাল শ্রেণীর মানুষ, রিয়া আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যে কোনো মাদ্রাসায় গিয়ে ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন ইয়াতাতাওয়ালুনা মানে কি? ইয়াতাতাওয়ালুনা মানে শুধু বিল্ডিং বানানো না, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করে। আপনার 10 তো আমার 12, আপনার 15 আমার 20, আপনার 50 আমার 60। মালয়েশিয়া একটা 95, একটা 97, ওই টুইন টাওয়ার এত তো আমারটা এত। আরবের কান্ট্রিগুলো যার আগে ওই যে তেল ছিল না, যখন তেল যখন পাওয়া যায় না, মাটির নিচে ছিল, বেদুইনের মতো জীবনযাপন করত, জাস্ট লাইক বেদুইন। এখন দেখবেন যে কাবা ঘরের চাইতেও ক্লক টাওয়ার উঁচু হয়ে গেছে। কাবা যেন ওখানে নিজের উচ্চতায়, কাবার উচ্চতা ম্লান হয়ে যাচ্ছে অন্য বিল্ডিংয়ের উচ্চতার কাছে। তাই হচ্ছে না বিষয়টা? এটা ছিল নাকি আগে? তো এগুলো ছাড়াও অসংখ্য, আপনি এই জামানায় যখন বাইরে বের হবেন এই মেয়েদেরকে দেখতে পারবেন, সুদ ঘরে ঘরে দেখতে পারবেন, জিনা ডোর টু ডোর দেখতে পারবেন, মুসলিমদের উপর নির্মম নির্যাতনও এটা ঘরে ঘরে দেখতে পারবেন, অধঃপতন, মুসলিমদের নৈতিক অধঃপতন। এমন হাদিস আসছে যে মসজিদে মানুষ নামাজ পড়বে, একজনও ইমানদার থাকবে না, এমন যুগ আসবে। প্রকৃত ইমানদারের কথা বলা হচ্ছে যে চতুর্দিক থেকে কাফের মুশরিকরা তোমাদেরকে ঘিরে ধরবে, দস্তরখানায় যেভাবে খেতে বসো তোমরা, এইভাবে তোমাদেরকে গোগ্রাসে খেয়ে ফেলবে। সাহাবীরা প্রশ্ন করছেন আমরা কি তখন সংখ্যায় খুব কম হব? নবী বলছেন না, তোমরা সংখ্যায় হবে একদম সমুদ্রের ফেনার মতো, কিন্তু দুনিয়ার মহব্বত আর আল্লাহর রাস্তায় জান দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে। হয় নাই? এটা নিয়ে আলোচনা করলে অনেক সময় যাবে, অনেক লেকচার আছে, বইপত্র এখন বের হয়েছে, পড়াশোনা করবেন এবং মিলানোর চেষ্টা করবেন যে আসলে আপনি কোন যুগে বসবাস করছেন। তো সভ্যতার শুরু থেকে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ওই জায়গাকে কেন্দ্র করেই সভ্যতা শেষ হবে। সভ্যতা শুরু থেকে ইম্পর্ট্যান্ট কেন, ওইটা একটা বিষয় আলোচনা করছি, আর সভ্যতা কিভাবে শেষ হবে সেটাও একটা আলোচনা করছি। সভ্যতা শেষ হবে ওই জায়গা থেকে, আগে এটা শোনেন। এই হিউম্যান সভ্যতা, এই মানব সভ্যতাটা শেষ হবে ওই জায়গায় কেন্দ্র করে। কিভাবে? যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় মাসিহুদ দাজ্জাল বের না হচ্ছে ওই কন্টিনেন্টের মধ্যে, এবং তার অনুসারীদেরকে নিয়ে সে বিশ্বটাকে শাসন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হচ্ছে না। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন কি কথা? যতদিন পর্যন্ত মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হয়ে ওই জায়গাকে কেন্দ্র করে, এই হোলি ল্যান্ডের কথা বলছি আমি, কিন্তু শুধু গাজা নিয়ে কথা বলছি না। হোলি ল্যান্ড মানে হচ্ছে পুরো নীল নদ থেকে শুরু করে ফোরাত নদী পর্যন্ত। নীল নদ থেকে শুরু করে ফোরাত মানে ইউফ্রেটিস, রিভার নাইল, ফ্রম রিভার নাইল টু রিভার ইউফ্রেটিস, এই পুরো জায়গাটার কথা বলছি। এটা হলো হোলি ল্যান্ড, পবিত্র ভূমি। কি নাম? পবিত্র ভূমি, হোলি ল্যান্ড। এই জায়গা থেকে যতক্ষণ না দাজ্জাল এবং তার ফলোয়ার্সরা ওয়ার্ল্ডকে রুল করছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আপনি দেখতে পাবেন। এবং সে কাকে নিয়ে শাসন করবে এটাও হাদিসে চলে আসছে, জিউসদেরকে নিয়ে। জিউস মানে কারা? ইহুদি জাতি। কে কে তাকে অনুসরণ করবে? অনেকগুলো হাদিস ঘাটলে পাওয়া যায়। ইহুদিরা 1, 2, এমন এক শ্রেণীর মহিলা যাদেরকে ঘরে রাখা যাবে না, বোঝা যায় কিছু? আচ্ছা।
আর এমন এক শ্রেণীর মানুষ যারা হবে মুনাফিক, এরা বেসিক্যালি দাজ্জালকে ফলো করবে। এবং সে 40 দিন বিশ্ব শাসন করবে। নবীজি বলছেন তার প্রথম দিনটা হচ্ছে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হচ্ছে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হচ্ছে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো তোমাদের দিনের মতোই। ভাবতে হবে না কিভাবে একদিন 1 বছরের সমান হতে পারে? যদি সত্যি সত্যি বাহ্যিকভাবে 1 বছরের সমান হয়, তার মানে কি? তার মানে পৃথিবীর গতি কি কমে যাবে না থেমে যাবে? কিছু একটা তো হবে তাহলে। আর যদি রূপক গুণ অর্থ থাকে তাহলে সেই ব্যাখ্যাই বা কি, সেটাও তো ভাবতে হবে। আমরা তো ভাবনা চিন্তা বাদ দিয়ে দিছি সেই 400-500 বছর আগ থেকে। আল্লামা ইকবাল বলেছেন এই মুসলিম জাতি ক্রিটিক্যাল থিঙ্কিংস, মানে কি বলবো এটাকে, গবেষণামূলক চিন্তাধারা, গবেষণামূলক চিন্তা চেতনা, এই পুরো জাতি সামষ্টিকভাবে 400 বছর আগেই ছেড়ে দিয়েছে। আমাদের ভাবনার সময় নাই তো এখন। ভাবনার সময় নাই কেন? কারণ আমাদের মাথায় কিছু পেরেশানি আছে, খাবারের, চাকরির, ব্যবসার ইত্যাদি। আর যতটুকু সময় বাকি ছিল ওইটা তো মোবাইল ফোন খেয়ে নিচ্ছে, বাকিটা তো ফোন খেয়ে ফেলতেছে। তো দাঁড়ায় যে একটু চিন্তা করবে যে আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাচ্ছি, চিন্তার সময় নেই। আর ঢাকার মতো সিটিতে আমরা যারা থাকি সেখানে তো দেখা যায় ফ্লাইওভার উঠলেই যে মানুষের দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ, চিন্তার সময় নেই, সুযোগ নেই। প্যালেস্টাইন ইস্যু নিয়ে আপনি চিন্তা করবেন, আপনাকে তো বিশ্বকাপ দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখবেন কে কত সেঞ্চুরি হাঁকাইল, ওইদিকে যে সেঞ্চুরির পর সেঞ্চুরি বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে, এটার তো খবর নাই আপনার। কে সেঞ্চুরি হাঁকাইল এটার খবর আছে আমার। আর মিডিয়াগুলো তো মাশাআল্লাহ তাদেরই, এগুলো তো ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। মানুষ দেখতে না চাইলেও দেখানো হচ্ছে, দেখবি না মানে দেখতে হবে, ভাবটা এরকম আর কি। আর এই আড়ালে যে কত মুসলিম ওখানে মারা যাচ্ছে ঠিক নাই। আর আমরা তো ইস্যু পাগল জাতি, আবেগী এবং ইস্যু পাগল। আর কিছু ইস্যু বাজ আছে আমাদের সমাজে, এরা তো ইচ্ছা করে ইস্যু রাইজ করায়। আপনাকে একটা ইস্যু ধরাই দেবে যাতে মূল বিষয়টা থেকে আপনি সরে যান। মূল একটা বিষয় আছে গোড়া, ওইটা থেকে সরে গিয়ে শাখা পোশাকা নিয়ে আপনাকে ব্যস্ত করে রেখে। ঠিক আছে, এর পিছনে কাজ করে কিছু ইস্যুবাজ শ্রেণীর মানুষ এবং কিছু মিডিয়াও এখানে দায়ী আছে। তাদের দরকার ভিউজ। এখন দেখেন ওই 6, 7, 8, 9 ওই তারিখগুলোতে যেভাবে আলোচনা হচ্ছিল ইস্যুটা নিয়ে, আস্তে আস্তে যেন ওটা ইজি হয়ে গেল, নর্মাল হয়ে গেল। এখন এটার সংখ্যা আজকে কত? আজকে 6000 মারা গেছে। কালকে কত হয়েছিল? কালকে 5500। আগামীকাল দেখবেন আজকে 6300 আমাদের ভাইদেরকে মেরে ফেলছে, বাচ্চাগুলোকে মেরে ফেলছে, এই পর্যন্ত। এখন অনেকে বলতে পারেন যে এখানে বলেই বা কী হবে, আমি তো জানি বলে কিছু হবে না, বা ওই পরিসরে আমি কিছু করতে পারবো না, কিন্তু সচেতনতা তো তৈরি করতে হবে আমাদের। আমরা তো জানি না কিয়ামত কবে হবে, তাই বলে কি আমরা আমাদের জীবনে প্রিপারেশন নিব না? আমরা তো জানি যে আমরা মাসিহুদ দাজ্জালের সাথে লড়তে পারবো না। দাজ্জালকে আপনি মারতেও পারবেন না, তাকে মারবে ঈসা আলাইহিস সালাম। তার আগ পর্যন্ত মুসলমানরা তার সাথে লড়াইয়ে পেরে উঠবে না, তাই বলে কি তারা লড়াই করা ছেড়ে দিবে? এরা হচ্ছে নেগেটিভ মাইন্ডসেটের মানুষ, এটা হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে পরাজিত, বুদ্ধিবৃত্তিক পরাজয় বলি আমরা এটাকে, বুদ্ধিবৃত্তিক পরাজয়। আগেই স্যারেন্ডার করে ফেলে যে আমার তো কিছু করার নাই। আর মাশাআল্লাহ পৃথিবীর বুদ্ধিজীবীদের একটা বড় অংশ আমাদের দেশেই জন্ম নিয়েছে মাশাআল্লাহ, সেকুলার অঙ্গনও এবং ধর্মীয় অঙ্গন। বুদ্ধিজীবীর অভাব নাই মাশাআল্লাহ। অ্যানালাইসিস কি, ইরান, সৌদি, এইটা ওইটা, কি হবে না হবে, কেন হচ্ছে না, কে রংধরি পাঠাচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু মূল জায়গাটা থেকে সরে গেছেন আপনি। মূল জায়গাটা হচ্ছে ওই জায়গাটা হোলি ল্যান্ড, এবং এই হোলি ল্যান্ডটা ছিল আগে জিউসদের, মানে জিউস বলতে বোঝাচ্ছে এখানে বানু ইসরাইলের। বানু ইসরাইল আর এখনকার জিউস কিন্তু এক না। আমি আপনাকে বোঝানোর জন্য বোঝালাম, বানু ইসরাইল ওই সময়কার মুসলিম সম্প্রদায়ের নাম ছিল, আর জিউস পরে হয়েছে, ইহুদি নাম পরে হয়েছে যখন তারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে এবং আমাদের নবীকে অস্বীকার করেছে। ওই জায়গায় তারা শাসন করতো এক সময়, অনেক বছর আগের কথা। তারা ওই জায়গাটা শাসন করত। আল্লাহ পাক তাদেরকে শর্ত দিয়েছিলেন, তোমরা যদি ভালো থাকো এই জায়গা তোমাদের, যদি ভালো না হও, ফাসাদ সৃষ্টি করো, এখান থেকে তোমাদেরকে শাস্তি দিয়ে বের করে দেবে। এবং ওরা বারংবার আল্লাহ পাকের আদেশটাকে লঙ্ঘন করেছে, এমনভাবে লঙ্ঘন করেছে যে নবীদেরকে পর্যন্ত জবাই করে হত্যা করেছে। বুঝতে পারছেন?
নবীদেরকে পর্যন্ত মসজিদের মধ্যেই জবাই করে হত্যা করে ফেলছে, এইরকম জাতি। তো সে একটা বাচ্চা, মুসলিম বাচ্চাকে মারতে কি তার কলিজা কাঁপবে? কাঁপবে না, স্বাভাবিক। সে নবীদেরকে হত্যা করা জাতি। তো আল্লাহ পাকের আযাব যখন চলে আসলো, কয়েক দফা এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিলেন অন্য বড় জালেমের হাতে, তারা আর পৃথিবীতে থাকার কোনো জায়গা পেল না।